নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাই হার্ট ডিজিজ উইথ ডক্টর মহুয়া ইউটিউব চ্যানেলে। আমি ডক্টর মহুয়া রয়, কনসালটেন্ট পেডিয়াট্রিক কার্ডিওলজিস্ট ফ্রম আর.এন. টাগোর হসপিটাল, কলকাতা, মুকুন্দপুর। আজকে আমি আলোচনা করব বিপিভি নিয়ে। বিপিভি মানে হচ্ছে বেলুন পালমোনারি ভালভোপ্লাস্টি। আমি এই সপ্তাহে একটি ছোট্ট বাচ্চার বিপিভি করলাম। বাচ্চাটি এখন সুস্থ আছে, ডিসচার্জ করে দেওয়া হচ্ছে। সেই প্রসঙ্গে আমি আলোচনা করব। এই বাচ্চাটির এখন 1.5 বছর বয়স। আমি এই বাচ্চাটিকে যখন দেখেছিলাম প্রথমবার, তখন ওর বয়স ছিল মাত্র 3 মাস। 3 মাস বয়সেও আমার কাছে এসেছিল ইকো করার জন্য। কারণ হচ্ছে ওর যে পেডিয়াট্রিশিয়ান ছিলেন, যিনি বাচ্চার ডক্টর ছিলেন, তিনি স্টেথো দিয়ে শুনতে গিয়ে একটি এক্সট্রা সাউন্ড বা মারমার শুনতে পেয়েছিলেন। উনি মনে করেছিলেন বাচ্চাটির হাটে হয়তো বা ফুটো আছে, নয়তো ভালভে কোনো সমস্যা আছে। উনি আমার কাছে পাঠিয়েছিলেন তাকে কনসাল্ট করার জন্য। আমি ইকো করে দেখতে পাই বাচ্চাটির সিভিয়ার পালমোনারি স্টেনোসিস আছে। মানে রাইট সাইডের যে শিরাটির মধ্যে দিক দিয়ে রক্ত রাইট সাইডের চেম্বার থেকে লাঙে যায়, সেই পালমোনারি আর্টারির মুখে যে ভলভটি লাগানো থাকে, সেই ভলভটি কুঁচকে আছে বা অবস্ট্রাকশন হয়ে আছে, সেখান দিয়ে ভালোভাবে রক্ত যাচ্ছে না। তো আমি তাকে দেখে তার সঙ্গে ইকো করবার পরে তার পেরেন্টসদেরকে বুঝিয়ে বলি যে এই বাচ্চাটি দরকার হচ্ছে বিপিভি করা, মানে হচ্ছে বেলুন পালমোনারি ভালভোপ্লাস্টি করা। পায়ের শিরার মধ্যে দিক দিয়ে গিয়ে একটি ছোট্ট বেলুন নিয়ে গিয়ে এই ভালভটাকে খুলে দেওয়া উচিত। কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলে যেটা সবচেয়ে বড় সমস্যা, সঙ্গে সঙ্গে তারা বলতে থাকেন যে বাচ্চার কোনো সিমটম নেই। জাস্ট আমরা গিয়েছিলাম ভ্যাকসিনেশনের জন্য বা জেনারেল চেক আপ করতে, তখন বাচ্চার ডক্টর বলল কিছু থাকতে পারে, তাই আপনার কাছে পাঠিয়েছিল। যাই হোক, আমি যখন যেহেতু সিভিয়ার পালমোনারি স্টেনোসিস দেখেছিলাম, আমি আমার ওপিনিয়ন যেটা যে আর্জেন্ট বিপিভি, সেটা লিখে দিয়েছিলাম। তারপরে তারা আর আমার কাছে আসেননি। তারপরে এই জাস্ট কিছুদিন আগে আবার এলেন। এখন 1 বছর 4 মাস বয়স। এখন বাচ্চাটির একদমই গ্রোথ হয়নি। তার সঙ্গে হচ্ছে এখন হাঁপিয়ে যাচ্ছে, দেখি বোঝা যাচ্ছে যে বেসিক বাচ্চাটি। তার সঙ্গে গ্রোথ ফেলিওর তো বললাম, গ্রোথ হয়নি এবং হাঁপিয়ে যাচ্ছে। এখন অবভিয়াসলি বোঝা যাচ্ছে সামথিং রং। এখন উপর থেকে যে কেউ বুঝতে পারছে যে কিছু একটা সমস্যা আছে। তারপরে আমি যখন তার ইকো আবারও দেখতে পেলাম যে পালমোনারি স্টেনোসিস তো আছেই, সঙ্গে যেটা হয়েছে রাইট সাইডের চেম্বারে ডাইলেটেড হয়ে গেছে, মানে ফুলে বড় হয়ে গেছে এবং ডিসফাংশন শুরু হয়েছে, ভালো করে পাম্প করছে না রাইট সাইডের চেম্বারটা। সেই জন্য লিভারটা নিচের দিকে নেমে এসছে এবং বাচ্চাটির শ্বাসকষ্ট হচ্ছে। তখন আমি যখন পুরনো ফাইল সমস্ত দেখে বললাম যে আমি তো আগেই আপনাদেরকে বলেছিলাম যে পালমোনারি স্টেনোসিস আছে, সিভিয়ার পালমোনারি স্টেনোসিস আছে, এটাকে বেলুন দিয়ে খুলে দেওয়া উচিত। তখন ওনারা যেটা বললেন যে এরকম একেবারেই স্বাভাবিক, এগুলো আমরা প্রায় শুনি। সেটা হচ্ছে তখন তো বাচ্চার কোনো সিমটম ছিল না, তাই আমরা বুঝতে পারিনি এর গুরুত্বটা। তখন আমি বললাম আচ্ছা ঠিক আছে, তাহলে এবার গুরুত্ব যে হয়েছে সেটা কি করে বুঝলেন? তখন ওনারা বললেন সেটা হচ্ছে বাচ্চার কষ্ট। তখন আমার ফাইলটা নিয়ে ওনারা মোটামুটি বসেই ছিলেন, ভেবেছিলেন যে দরকার নেই, বাচ্চা একদম ভালো আছে, তাকে আমি একটা বেলুন সার্জারি লিখে দিলাম। খুবই অন্যায় করে ফেললাম আর কি। তারপরে ওনারা সেই যে বাচ্চার ডক্টর আমার কাছে পাঠিয়েছিলেন তাকেও পাল্টে ফেললেন, নতুন একজনকে দেখাতে শুরু করলেন। এবং তারপরে যেহেতু বাচ্চা অ্যাপারেন্টলি ভালোই ছিল, ওনাদের অনুযায়ী ভালোই ছিল, তারপরে এরকম চলতে থাকলো। কিছুদিন আগে থেকে অ্যাপারেন্টলি আর ভালো ছিলটা থাকছে না, সিমটম শুরু হয়ে গেছে, মানে বাচ্চাটি এখন হাঁপাতে শুরু করে দিয়েছে। তখন ওনাদের মনে হলো তাহলে এবার সেকেন্ড ওপিনিয়ন নেওয়া দরকার। তখন ওনারা ছুট্টে সাউথে চলে গেলেন এবং সেইখানে যেহেতু যখনই এই বাচ্চাটিকে তারা দেখলেন, অবভিয়াসলি যে কোনো স্ট্যান্ডার্ড সেন্টারে একই কথা বলবে। তো এখন যেহেতু সিমটম শুরু হয়ে গেছে, সেহেতু ওনারা বললেন আর্জেন্টলি ভর্তি করুন, খুব তাড়াতাড়ি বিপিভি করে ঠিক করতে হবে। যেরকম আমি একদম ছোটোবেলায় বলেছিলাম, সেগুলোই আবার যখন ওনারা বোঝালেন, তখন তখন পেরেন্টসরা বুঝতে পারলেন যে এটার গুরুত্বটা কতটা, এবং যেহেতু আর্জেন্ট এক্ষুনি করতে হবে বলাতে ওনারা বুঝলেন যে তার মানে অনেকটাই দেরি হয়ে গেছে। এবং একই কথা যেহেতু ওনারা বললেন বিপিভি করতে হবে, যেহেতু সাউথের ডক্টররা বললেন, তখন ওনাদের মনে হলো যে না, যখন আমার কাছে ওনারা আবারও ফিরে এলেন, এসেই বলতে গেলে স্টেশন থেকেই আবার আর.এন. টাগোর হসপিটালের আউটডোরে চলে গেলেন। এবং আমি তখন যখন একই কথা বললাম যথেষ্ট লেট হয়েছে, আর সময় নষ্ট করবার মতো সময় নেই, আর এখন সিমটম শুরু হয়ে গেছে, এখন তো অবভিয়াসলি আর্জেন্ট বিপিভি করা উচিত।
তারপরে ওনারা সঙ্গে সঙ্গে তারপরের দিন ভর্তি হয়ে গেলেন এবং তারপরে আমি তাকে বেলুন করে দিলাম এবং বাচ্চাটা এখন সম্পূর্ণ সুস্থ আছে। আশা করি তার গ্রোথ যেটুকু রিডিউস হয়েছে যে সেটা সে ক্যাচ আপ করে নিতে পারবে এবং সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে। এ প্রসঙ্গে আমি আবারও বলছি, সেটা হচ্ছে সিমটম, বাচ্চার হার্টের ডিজিজের ক্ষেত্রে সিমটমের জন্য অপেক্ষা করা হয় না। সাধারণত সিমটম হতে শুরু করা মানে যথেষ্ট লেট হয়ে গেছে। কাজে আপনাদের যদি কোনো বাচ্চার ইনসিডেন্টাল ডিটেকশন হয়, মানে বাচ্চাটা অ্যাপারেন্টলি একদমই ভালো ছিল, কিন্তু হয়তো বাচ্চার ডক্টর তাকে দেখতে গিয়ে দেখলেন যে হার্টে কোনো এক্সট্রা সাউন্ড আসছে, তারপরে ডায়াগনোসিস হলো, কিন্তু পিডিয়াট্রিক কার্ডিওলজিস্ট দেখে বললেন যে এটা আর্জেন্ট আছে, তাহলে বুঝতে হবে যে সিমটমের জন্য অপেক্ষা করাটা একেবারেই ঠিক নয়। কারণ প্রত্যেকটা ডিজিজের কিন্তু, কনজেনিটাল হার্ট ডিজিজের কখন কোনটা করতে হবে সেটা কিন্তু অলমোস্ট ডিফাইন। আপনাদের যদি হার্ট ডিজিজ নিয়ে কিছু জানবার থাকে, পালমোনারি স্টেনোসিস নিয়ে কিছু জানবার থাকে, বিপিভি নিয়ে কিছু জানবার থাকে, অবশ্যই আমাকে লিখে পাঠান। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর এই ভিডিওটিকে শেয়ার করুন। থ্যাংক ইউ।